আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন তো দুপুরবেলা, দুপুর 12টা বাজে। দুপুর থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আমার পাশেই থাকবেন সবাই, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। তো আমি নতুন হিসাবে আমাকে সবাই সাপোর্ট করবেন, আপনারা সবাই সাপোর্ট পাবেন। আমি আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য। এই তো তো সকালবেলা তো উঠছি, সকালে উঠে নাস্তা করলাম, নাস্তা বানায় নাস্তা করলাম, ছেলেমেয়েদের করাইলাম। ছেলেমেয়েরা নাস্তা করে স্কুলে চলে গেছে। ওরা স্কুলে যাওয়ার পর আমি আমার ঘরের কাজ শুরু করছি। তো ঘর বাড়ি সবই গোছানো হয়ে গেছে, ঘর মুছানো শেষ, কমপ্লিট। এই তো সব চকচক করতেছে। ঘর না মুছলে আবার ভালো লাগে না, একটু ধুলাবালি আসে তো বাইরে থেকে, এর জন্য। তো দুপুরে আর কি কাজ, আর কোনো কাজই তো নাই, ঘর বাড়ি তো গুছানো শেষ। এখন শুধু রান্না বাড়ার কাজ আছে। তো রান্না করবো আজকে, ডাটা বের করছি, সেদিন যে ডাটা আনছিলাম সেই ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর ডাটা শাক কয়টা যে রাখছিলাম দেখছেনই তো আপনারা, সেই শাকটা একটু ভাজি করব। আমার কাছে ওই শাক ভাজিটা ভালো লাগে। আর ছেলেমেয়েরা আসবে, এসে একটু রেস্ট নিবে, রেস্ট নিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমাইলে ঘুমাবে, নয়তো টিভি দেখবে। তারপর তো ম্যাম চলে আসবে, ম্যাম আসলে পড়তে বসবে। তো চলেন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখি, আপনাদেরও দেখাই কীভাবে কি করি। এই যে রান্নাঘরে চলে আসলাম, ভাত তো চড়াই দিচ্ছি চুলায়। এই তো ভাত ভাত প্রায় বলক এসে পড়ছে, কথা বলতেছে আর এই ফাঁকে বলক এসে পড়ছে। আর এই তো বললামই ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, 2 বেলার জন্যই। আর এই তো শাক, এই শাকটা ভাজি করব। তো আর কোনো খাওয়া দাওয়া নাই, আর কোনো রান্না বাড়া নাই। এই শাকটাকে এখন ধুয়ে কেটে নিব সুন্দরভাবে। এখানে 2-3টা আলু দিয়ে দিব, আলু না দিলে আবার ভালো লাগে না। তো এখন আমি শাকটা ধুয়ে নিই। দেখেন আজকেও বাহিরে অনেক বাতাস। এই দুপুরে মনে হচ্ছে বৃষ্টি আসবে, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবে মনে হয়। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ। দেখছেন খুব বাতাস শুরু হয়েছে। এখন ছেলেমেয়েরা ভালো মতো আসতে পারলেই হয় বৃষ্টির আগে, নয়তো আমি তো আর জানি যে বৃষ্টি আসবে, নয়তো আমি ছাতা দিয়ে দিতাম। ভিজে চলে আসলে তো খাতা, বই খাতা সব ভিজে যাবে। আল্লাহ রসুলের দোয়ায় যেন বৃষ্টির আগে আগে চলে আসতে পারে। তো এখানে যে আমি শাকটা এখন ধুয়ে নিব। শাকটা ধুয়ে নিলে ভালো হয়, নয়তো কাটার পরে অনেকগুলো শাক নষ্ট হয়। কাটার পরে ধুয়ে যে কিছু শাক থাইকা থাকে, এগুলো নষ্ট হয়, ফালা দিতে হয়। এর জন্য কাটার আগেই ধুয়ে নিচ্ছি।
দেখেন বলতে বলতে বৃষ্টি চলে আসছে। ওরা এখন আসতেই পারে নাই, তবে সময় আছে। দেখছেন বৃষ্টির শব্দটা শুনেন, আমার কাছে বৃষ্টির শব্দ খুব ভালো লাগে। তবে বৃষ্টির শব্দটা বেশি ভালো লাগে টিনের ঘরে। টিনের ঘরে খুবই ভালো লাগে শুনতে। ফ্ল্যাট বাসায় বোঝাই যায় না, তবে জানালার পাশে আসলে একটু দেখা যায়, কিন্তু অনুভব করা যায় না যে কত সুন্দর সাউন্ড বৃষ্টি। আমার তো ভাত হয়ে গেছে, এখন মাছটা ভেজে নিব। একটু হলুদ দিয়ে দিই, এখন দিব লবণ। তো মাখানো শেষ। তো কড়াই বসাই দিচ্ছি, কড়াইতে তেল দেই নাই, দিব এখন। দিয়ে দিলাম তেল। এখন মাছ দিয়ে দিই। তো ভাজা হোক মাছটা। আমি ডাটার জন্য আলু কেটে নেই। এই যে আমার শাক কাটা শেষ, শাকের সাথে একটা আলু দিয়ে দিচ্ছি কুচি করে কেটে। শুধু শুধু শাক ভালো লাগবে না, এর জন্য আলু দিচ্ছি। আর এখানে শাকের জন্য, তরকারির জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, শাকের জন্য রসুন কাটছি। আর এখানে দুইটা তিনটা টমেটো আছে, তরকারিতে দিব। আর এখানে ডাটা আর আলু নিয়ে নিচ্ছি ধোয়ার জন্য, ধুয়ে নিয়ে এখন এগুলো আর এখানে তো প্রথম যে মাছগুলো দিচ্ছি ওগুলো হয়ে গেছে, তারপরে যেগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি, ওগুলো ভাজা উঠছে। আমি ভাই এত কথা বলতে পারি না, যা কাজ করি, যা বলার তাই বলি। কি কাজ করতেছি কি করতেছি না এগুলোই বলি, বেশি কথা বলতে পারি না।
তাই কেউ কিছু মনে করবেন না, বেশি কথা আমার কাছে ভালো লাগে না। যা প্রয়োজন আছে বলা আমি অতটুকুই বলি। আগে বলতে পারেন যে আপুটা তো কথা বলতে চায় না, শুধু চুপচাপ থাকে, বেশি কথা বলে না। তো সমস্যা নাই, আমি এত কথা বলতে পারি না। এই তো আমার ডাটা আর আলুটা ধোয়া শেষ। এখন মাছটা ভাজা হইলে তরকারিটা বসায় দিব, আর এই চুলায় বসায় দিব শাকটা। তো রান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই তো ধোয়া শেষ। তো মাছটা একটু উল্টিয়ে দিই। এই তো আমার মাছটা উল্টো অনেক শেষ। তো অনেক পাশ হোক, তাহলে মাছটা উঠায় নেব, নিয়ে তরকারির জন্য পাতিল বসাই দেবো তরকারি রান্না করার জন্য। তো ওই চুলায় আমি শাকটা বসাই দিই সিদ্ধ করার জন্য। একটু পানি দিয়ে দিই। পানিটা দিলাম কেন, আলুটা সিদ্ধ হবে, আর না তো শাকে যে পানি আছে সেই পানিতে সিদ্ধ হবে না আলু। চুলাটা চালু করে দিলাম, শাকটা সিদ্ধ হোক। তো এই তো শাকটা আমি এই চুলায় বসাই দিছি, আর ওই চুলা তরকারিটা বসাই দিছি। বসাই নাই অবশ্য, পেঁয়াজটা ভাজবো এখন। এই তো পাতিল বসাই দিছি, পাতিল তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। আমি তারপর সব করে খেয়েছি, একটু আদা রসুন খাই, কারণ খেয়ে অভ্যেস হয়ে গেছে। এখন এখানে একটু পানি দিয়ে দিই। তো পানিটা দিয়ে দিলাম। এখন হলুদ মরিচ লবণ সব দিয়ে দিই। এতে লবণ,
এখানে আছে হলুদ, এখন একটু মরিচের গুঁড়া দিব। আমার তো মাছ ভাজা শেষ, এই তো মাছ। এতে মরিচ, তো আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে। শাকও সিদ্ধ হয়েছে, আলুও সিদ্ধ হয়েছে। এখন একটু নামায়া পানিটা ফেলে দিব। এই চুলাটা এখন বন্ধ করে দিই। একটু শাকটা জালিতে ঢেলে নিলাম, পানিটা বলে দেব। পানিটা শুকা, পানিটা তারপরে বাগার দিব। মশলাটা কষানো হয়েছে, এখন ডাটাগুলো দিয়ে দিই। এতে ডাটা, দিতে হবে। এক হাতে মোবাইল, এক হাতে ভিডিও করতে হয়, তো এক হাতে লাগা যায় না, তো কেটে কেটে ভিডিওটা করতে হয়, কিছুই করার নাই। তো নেড়ে দিই একটু। এটা আমি নেড়ে দিছি, নেড়ে দিয়ে পানি দিয়ে দিছি। তো এখন সিদ্ধ হোক, একটু ঢেকে দেই। একটু ঢেকে দিলাম, সিদ্ধ হোক। এই তো তরকারি চুলায় বসায় দিছি। ওই তো তরকারিটা কষতেছে। টমেটোটা দিয়ে দিই আমি। টমেটো আমি এখনই দিয়ে দিছি, কারণ টমেটোটা শক্ত থাকলে কেউ খেতে চায় না। এখন দিয়ে দিলে একটু নরম হবে। আর এই চুলে আমি শাকটা ভেজে নিব। এই তো শাক, চুলাটা চালু করে দেই। তেলটা কইরে না, তেল দিয়ে দেই। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ,
সব ভাজা হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। দেখেন এক হাতে লাড়াটা কোনো সম্ভবই না, শাকিলটা খালি ঘুরে দেখছেন, এই জন্য একটু কেটে নিতে হয়। এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পানি দিব, পানি দিয়ে পানিটা বরফ আসলে মাছগুলো দিয়ে দিব। ওরা ঝোল পছন্দ করে, তাই একটু ঝোল বেশি দিছি। তো ঝোলটা বলক আসুক, তারপর আমি মাছগুলো দিয়ে দিই। আমার শাক ভাজিতে হয়ে গেছে, এই তো শাক ভাজি। শেষ শাক ভাজি করা। এই তো ঝোলটা বলক এসে পড়ছে, এখন আমি মাছগুলো দিয়ে দিই। মাছগুলো তো দেওয়া শেষ আমার, এখন আর একটু হোক। আর একটু পর নামাই নিব। এই তো আমার তরকারি রান্না শেষ, এই যে মাখা মাখা করে রাঁধছি, একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম উপরে। তো আমার রান্না শেষ, কাজও শেষ, এখন গোসল করব। গোসল করে এসে মেয়েকে খাওয়াবো, আমি খাবো। ছেলে গেছিল চুল কাটতে, চুল কেটে আসছে, এখন গোসল করবে, ওরে খাবার দিয়ে দিব, তারপর আমি গোসলে যাব। আর দেখেন একটু আগে বৃষ্টি আসছিল, আর এখন দেখছেন কত রোদ। ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগতেছে কেন? এই তো ক্যামেরাটা একটু ময়লা ছিল, একটু পরিষ্কার করে নিচ্ছি, এখন আবার পরিষ্কার দেখা যাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশেই থাকবেন। আমিও আপনাদের পাশে থাকতে চাই। তো ভিডিও তো বড় করতে চাই না, কেটে কেটে দিই, তারপর বড় হয়ে যায়। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। যদি কথায় কোনো ভুল হয়ে থাকে সরি। আল্লাহ হাফেজ।